এখন আমি সবে ঘুম থেকে উঠলাম, এখন তো 6টা বাজে প্রায়। তো এদিকে কিচেনে চলে আসলাম, জানলাটা খুলছি আর বাইরের ওয়েদারটা দেখো কেমন, কিচেনের জানলা আর এটা হচ্ছে ডাইনিংয়ের দিকটায় আছে। তো যাই হোক, এখন সকাল সকাল, এখন কিন্তু মানে বাইরে খুব একটা কেউ ঘুম থেকে ওঠেনি এখনও। আর ডাইনিংয়ের জানলাটা খুললাম, তারপরে এদিকে চলে আসলাম কিচেনের জানলায়। এবার কিন্তু আমি আস্তে আস্তে করে একটা একটা করে কাজকর্মগুলো করব। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আর আজকে হচ্ছে 15ই আগস্ট। তো যাই হোক, সকালে যেমন আমি রেগুলার সকালে ঘুম থেকে উঠি, তো সেরকম আজকে সকালে কিন্তু 6টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে কাজকর্ম করছি, মানে কিচেনের কাজকর্মগুলো করছি। ঘর ঝাড়ু মোছাটা কিন্তু পরে করবো আমি। তো কিচেনের কাজকর্মগুলো করছি। আর চলো দেখাই কী কী কাজকর্মগুলো করলাম আর বাকি সারাদিন কী কী করছি সেই সমস্ত কিছু পাবে। আর আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আজকের আমি আবার মাথায় মানে একটা প্যাক লাগিয়েছি, ঠিক আছে। তো ওই জন্য সকালে উঠেই আগে ফ্রেশ হয়ে কিন্তু প্যাকটা লাগিয়ে নিয়েছি, কারণ যেহেতু রান্নাবান্না করব, কাজকর্ম করব আর তাড়াতাড়ি স্নান করতে হবে আমাকে, আবার বেরোতে হবে। তো সেই জন্য কিন্তু সকালে উঠে আগে আমি মাথায় মানে হেয়ার প্যাকটা আগে লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। তো তারপরেই আমি কাজকর্মগুলো করছি, ততক্ষণে এটা মাথার মধ্যে থাকবে। 15 মিনিট হোক, আধা ঘন্টা হোক, থাকলেও অসুবিধা নেই। আমার কাজকর্ম করব, সেই ফাঁকে কিন্তু আমি চুলে শ্যাম্পু দিয়ে স্নান করে নিতে পারবো। আজকে বানাবো ফ্রাইড রাইস। তো এদিকে দেখো, হাঁড়িতে হচ্ছে ভাত বানিয়েছিলাম আর চাপের মধ্যে থাকবে, তো সেই জন্য আমি এই বড়ো ডেকচিটার মধ্যে ঢেলে নিয়েছি, যাতে ভাতগুলো পুরো ঝরঝরের মতো হবে। আর এই বিনস গাজরটা হচ্ছে রাতে কেটে রেখেছিলাম। এর মধ্যে কিন্তু বিনস আছে তলার দিকে, ঠিক আছে। তো দেখি একটু, এই যে। তো বিনস গাজর এদিকে কাটা আছে, আমি পরে ঢালবো বড় গামলার মধ্যে ঢেলে, তারপরে ধোবো। এটা হচ্ছে রাতে আমি কেটে রেখে দিয়েছিলাম, সকালে যেহেতু বানাবো আমি, তো ওই জন্য রাতে বানিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো, এখন ম্যাগি বানিয়ে ছেলেকে দিয়েছি খেতে। ছেলে এখন ম্যাগি খেয়ে, মানে ওর ব্রেকফাস্টে ম্যাগি হলো, এই যে ম্যাগি খেয়েছে এখন। তো এদিকে মানে এত অবধি রান্নাটা করলাম। আর এদিকে দেখো, হাজবেন্ড হচ্ছে বাজার নিয়ে এসছে। এই যে আদা রসুন পেঁয়াজ নিয়ে আসলো, আর এটা হচ্ছে চিকেন, ঠিক আছে। তো চিকেন কষা করব আর এই যে মানে ফ্রাইড রাইসটা বানাবো, ঠিক আছে। তো যাই হোক, এই যে ভাত বানিয়ে ঢেলে রাখলাম। আর আজকের আবার একজন আসবে বাড়িতে, তো কে আসবে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। এদিকে দেখো, বিনস গাজর ঢালার পরে কতটা হয়ে গেছে। এই ছোটো বাটিতে ছিল, বোঝা যায়নি, তো এখন ঢাললাম, তো বেশ অনেকটাই। তো চলো এটা এখন ধুয়ে নিই। জানে? হ্যাঁ, ও জানে না, একদম টপ ফ্লোরে আসবি। মেয়ের একটা ফ্রেন্ড আসার কথা আছে, তো সেই এখন এসে পৌঁছালো। তো আমি ওপর থেকে চাবিটা দিয়ে দিলাম, ও মানে গেটটা খুলে আবার লক করে কিন্তু ওপরে আসবে। তো আমি এখানে দাঁড়িয়ে আছি আর ওকে বলে দিচ্ছি যে উপরের দিকে আসতে হবে। হ্যাঁ, আমি ভাবলাম তুই বোধহয় এদিক থেকে আসছিস হয়তো, আমি তো স্কুল থেকে আসছিস হয়তো। কেমন আছো বলো? ভালো, তুই ভালো আছিস? ভালো আছি। হ্যাঁ, এক্ষুনি তো খেয়ে বেরোলো। ভালো, তুই ভালো আছিস? আমি কিন্তু সকালে রান্নাবান্না করে নিয়েছিলাম, আর বললাম না যে আমি বেরোবো, আজকে তো 15ই আগস্ট। তো যাই হোক, আমি একটা জায়গায় এসেছি, তো সেখানেও একটু শ্যুট করলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। আর রান্না আমি কমপ্লিট করে গুছিয়ে রেখে এসেছি, আর ওকে আমার মেয়েকে বলে এসেছি যে ওরা দুজনে যেন টাইম মতো খেয়ে নেয়। তো যাই হোক, ওরা ওদের মতো খেয়ে নেবে। তারপরে ও অনেক দূর থেকে আসলো, এসে মানে কিছুক্ষণ গল্প করলাম ওর সাথে। ও ধরো স্নান করলো, তারপরে বসলো, তো অনেকক্ষণ বেশ কিছুক্ষণ ছিলাম গল্প, অনেকক্ষণ যে করবো সেরকমটা হয়নি। তো স্নান করলো, তো আমি বললাম যে ঠিক আছে, যা করার করে না। ও স্নান করলো, তারপরে জামা কাপড় ধুলো, তারপরে কিছুক্ষণ কথা বলে আমি কিন্তু বেরিয়ে পড়েছিলাম। ওরা নিজেরা কিন্তু ভাত বেড়ে খেয়ে নিয়েছে।
যে ওরা কিন্তু একসাথে বসে খেয়েছে। তো আমার মেয়ে আবার একটু ভিডিও করে রেখেছে, আর আমার ছেলেও আসলে ওকে দিয়ে দিল। তো ওরা 3 ভাই বোন একসাথে বসে কিন্তু খেয়ে নিচ্ছে। আমি আবার ফোন করে বলেও দিয়েছিলাম যে আমার তো দেরি হবে আসতে, তোরা কিন্তু ভাত বেড়ে খেয়ে নিস। তো যাই হোক, আর এই মাঝে মাঝে আসে, আগে আমাদের বাড়িতে সবসময় আসতো। তো নিজের মতো হয়ে গেছে, তো যতটা যা লাগবে নিজেরাই কিন্তু খেয়ে নেবে। রান্না করার পরে কিন্তু আমি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম, তখন তো কিছু দেখানো হয়নি রান্না করার পরে যে রান্নাটা। তো এখন আমি বাড়িতে ফিরেছি, তো সেটাই তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যে কি রান্না করলাম। এখন তো আমি খাবো, তো তাই খাওয়ার আগে কিন্তু একটু ভিডিও করছি। আর ফ্রাইড রাইসটা কিন্তু যতটা পরিমাণে আমাদের দরকার লাগবে ততটাই কিন্তু আমি বানিয়ে রেখে গেছিলাম। তো ওরা খেয়েছে, আর এখন আমি আবার একটু বানিয়ে নেবো, আর তারপরে কিন্তু আমরা খাবো। এখনও প্লেন ভাত আছে, আর এই ভাজাটাও আছে। রাতে যতটা দরকার লাগবে আবার কিন্তু রাতে বানাবো। এখন আমি সব বানাবো না, যতটা খাবো বানাবো, আর বাকি কিন্তু এই প্লেন ভাতও রেখে দিয়েছি, ওটা রাতে বানিয়ে খাবো। কিছুদিন আগেও আমার বাবুর বার্থডেতে ফ্রাইড রাইস বানিয়েছিলাম, আর আমার বড় তো বাসন নেই, তো মার কাছ থেকে কটা বাসন নিয়ে এসেছিলাম, যেমন 2 গামলা, একটা কড়া। তো মার বাড়িতে খুব ঝামেলা হয়েছিল ওই নিয়ে, মানে দিতে একটু 2 দিন দেরি হয়েছিল, খুব বৃষ্টি হচ্ছিল, তো দিয়ে আসতে দেরি হয়েছিল। তো আজকে একটু খেতে বসে ওইটা খুব মনে পড়ছিল। রাত্রির 12টার সময় মা আমাকে ফোন করলো যে এক্ষুনি দিয়ে যা, তুই বাসনগুলো এক্ষুনি দিয়ে যা, নইলে কিন্তু আমি বাড়িতে থাকতে পারছি না। কথাটা আমার সাথে হয়নি, মেয়েকে ফোন করলো, আবার সকালবেলা উঠেই মাত্র আগে আমাকে ফোন করলো। তাহলে যা, চলে যা। হ্যাঁ, টাটা। টাটা। হ্যাঁ, তোরাও ভালো থাকিস। হ্যাঁ। ফ্রেন্ড এসেছিলো আজকে, তো এখন চলে গেল, দুজনে একটু ঘুরবে, ঘুরে টুরে কিন্তু মেয়েকে আবার বাড়িতে দিয়ে যাবে, দিয়ে ও একা বাড়িতে চলে যাবে। আবার আমার মেয়ে তেমনি একা কোথাও বেরোয় না, কোথাও যায় না আমাকে ছাড়া। তো ও বললো যে আমরা একটু কাছাকাছি ঘুরে আমি ওকে আবার দিয়ে যাব কিন্তু বাড়িতে। তো ওই জন্য ওকে আবার ছেড়ে দিলাম, যে ওর ফ্রেন্ড একটু কাছাকাছি ওকে ঘুরিয়ে নিয়ে ও আবার দিয়ে যাবে। কারণ যেহেতু আমার মেয়ে একা কোথাও বেরোয় না, যায় না। আগে যখন স্কুলে যেত তখনও কিন্তু আমি দিয়ে আসতাম, আমি নিয়ে আসতাম, কোথাও খুব একটা কি একদম যাই না আমার মেয়ে একা। তো যাই হোক, ওরা দুজনে কিন্তু বেরিয়ে পড়লো, আর আমি কিন্তু সবে এখন ভাত খেলাম। ভাত বলতে ওই দেখলেই তো ফ্রাইড রাইস বানিয়েছিলাম আর চিকেন কষা করেছিলাম, সেটাই খেলাম। আর সকালে আমি রান্নাবান্না করে খাবার দাবার গুছিয়ে রেখে কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম, বাইরে আমার একটু কাজ ছিল, বেরিয়ে গেছিলাম। আর ওদেরকে বলে গেছিলাম যে নিজের মতো নিয়ে খেয়ে নিতে। তো আমার বাবু ছিল আর মেয়ে, ও ভাত বেড়ে দিল খাবারটা। তো 3জনে কিন্তু ওরা 3 ভাই বোনে বসে খেয়ে নিয়েছে। আর আমি এসেছি 3:30-3:30 সময় আমি আসলাম, ওই 3:15-20 দিকে আসলাম আমি। তো ওদের তো দুপুরবেলা ওদের যে টাইমটায় খাওয়া ছিল আমি ফোন করে বলে দিয়েছিলাম যে তোরা নিজেরা বেড়ে খেয়ে নে। তো নিজেরা 3 ভাই বোনে বসে খেয়ে নিল, আর আমি কিন্তু এই কিছুক্ষণ আগে আসলাম। তো আমিও খেয়ে নিলাম, দেখলেই তো যখন আমি খেলাম আমার খাবারটা একটু সকালের খাবার এখন একটু গরম না করলে হয়, ঘি দেওয়া আছে, তো ওই জন্য গরম করলাম, করে গরম গরম খাবার কিন্তু আমি আর আমার হাজব্যান্ড খেলাম। আর আজকে আবার 15ই আগস্ট খেলা আছে, আমার হাজব্যান্ড আবার খেলা দেখতে খুব ভালোবাসে। প্রতি বছরই আজকের দিনটা সারাদিন মাঠে থাকে। আমি তো খেলার কিচ্ছু বুঝি না, কিন্তু সারাদিন উনি মাঠে থাকে, বলবে আজকের দিনটা আমাকে ছেড়ে দাও। তো যাই হোক, সকাল থেকে খেলা দেখছিল, যখন আমি যখন পৌঁছালাম তখন আমি বললাম যে চলো বাড়ি চলো, আমাকে একবার ছেড়ে আসবে আর খেয়ে দিয়ে আসবে। তো বাড়িতে আসলো, হাজব্যান্ডও খেলো, আমি খেলাম, উনি আবার বেরিয়ে গেছে। ঠিক আছে, মেয়ে বেরোনোর আগে উনি কিন্তু বেরিয়ে গেছে, ওনার খেলার দিকে ডাকছে, তো চলে গেছে। আর মেয়ে ওইদিকে বেরিয়ে গেল, এখন কিন্তু কেউ নেই, তাও আমি কিন্তু রেস্ট করবো, এখন কোনো কাজ করব না, বেশ কিছুক্ষণ রেস্ট করব, তারপরে কিন্তু ঘরের কাজকর্মগুলো করব। তো বন্ধুরা, ভিডিওটা এখন কিন্তু আমি এখানেই এন্ড করব। তো চলো, সবাইকে টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। তো নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে কিন্তু দেখা হচ্ছে।